আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের পর এবার নোটিশ পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযোগ, বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের নারকেল বাড়িতে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে তার নিয়ম না মেনে জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন পত্নীর থেকে ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যা খুশি করতে পারে। এটা 2003 সালে ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল। সেই বাড়িতে বিদ্যুতের কানেকশন আছে, সেই বাড়িতে সিসি, সেই বাড়িতে বসত বাড়ি। তো হঠাৎ করে 15 বছর পরে কেন নোটিশ আসছে, সেটা তো প্রশাসনকে জবাব দেওয়া হবে। অপরাধ যদি হয়ে থাকে, যদি জলা জমিতে বাড়ি করে থাকেন, সেটা অন্য কাকে নোটিশ দিল না দিল বলে মিটে যায় না। আর পুরনো দিনে কেন নোটিশ আসেনি তার জন্যও জলাভূমিটা চেঞ্জ হয়ে গিয়ে বাস্তুভূমি হয়ে যায় না। আপনার ওপরে একটা নোটিশ হয়েছে, আপনাকে কারণ দেখাতে হবে, না হলে বাড়ি ভেঙে দেওয়া হবে। যা আইন সেই মতন চলবে। এই চাপানুতরের মধ্যেই নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। তৃণমূলকে জিজ্ঞেস করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রুক করতে চাইছে, আবার মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগুলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? যত বেশি উনি বুঝতে পারছেন যে ভোটে একটা ভয়ঙ্কর ভরাডুবির দিকে যাচ্ছে, উনি দোকান খুলে বসে আছেন, দোকানে লোক আসছে না, তো তত বেশি এই সমস্ত আজগুবি নানা কথাবার্তা। এই আবহে এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়েও নতুন দাবি করেছেন হুমায়ুন কবির। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবে। একাধিকবার এসছে, দেখা করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও কোনো মন্তব্য করতে চাননি আরাবুল ইসলাম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টে বুধবার ফের পিছিয়ে গেল আইপ্যাকে ইডির তল্লাশি মামলার শুনানি। ৩রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি বুধবার পরপর 3 দিন সুপ্রিম কোর্টে পিছল আইপ্যাক মামলার শুনানি। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি? এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। এই প্রেক্ষাপটে এদিন পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরে তিনি আর্জি জানান শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। হোলির পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা নিয়ে পরামর্শ চান বিচারপতিরা। রাজ্য সরকারের আইনজীবী তাতে সম্মতি জানান। তাদের কোনো অসুবিধা নেই বলেন সলিসিটর জেনারেল। এরপরই আগামী 18ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। মামলা ফিক্স করেছে 18 মার্চ। জজ সাহেব বলে পরের দিনকে মেনটেনেবিলিটিটা শুনবে। দোলের আগে না দোলের পর, আমরা দোলের পরই করো। যদি ওরা এত সিরিয়াস থাকতো তাহলে রিজয়েন্ডার দিয়ে আজকে মামলা শুনলো না কেন? এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না। আদালত আর ইডি বলবে কেন পেছলো, কি পেছলো না পেছলো। বাংলার মানুষ তো দেখেছে আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন, ফাইল চুরি করেছেন, করে পালিয়ে গেছেন। এটুকুও সৎসাহস ছিল না যে নিজে ফাইলগুলো নিয়ে যাবেন, লোক দিয়ে নিজের পার্টির গাড়িতে তুলে পালিয়েছেন। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। এরপর মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে বিধানসভার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন ভোটের প্রচার তুঙ্গে থাকার কথা, তখনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। তো এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে
ইডি রাসায়নিক আসার বাকি দরকার ছিল, আর দিদির ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর বাকি দরকার ছিল আমরা জানি না। ইডি কে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করলো। ইডিয়েট মানে গাধা। গত 8ই জানুয়ারি লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই দু জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল, ল্যাপটপ এবং ফোন হাতে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। এরপর নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা দিয়ে বলা হয়, মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল ও ডিভাইস নেওয়ার অনুমতি দেন। মুখ্যমন্ত্রীর এই হলফনামারই পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য এদিন সময় চাইল ইডি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।